হ্যালো এভরিওয়ান, আমি তাহসিন আহসানের স্বাগত জানাচ্ছি সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর প্রথম পর্বে। এই পর্বে আমরা আলোচনা করব বেসিক্স অফ সি প্লাস প্লাস নিয়ে, যেখানে সি প্লাস প্লাস এর স্ট্রাকচার অফ এ প্রোগ্রাম সম্পর্কে আমরা দেখব। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সি প্রোগ্রামিং এর মতো আমরা প্রথমে শুরু করেছি হ্যাশ ইনক্লুড দিয়ে। এরপরে আমরা stdio ডট এইচ এর বদলে আইও স্ট্রিম ইউজ করেছি হেডার ফাইল হিসেবে। আইও স্ট্রিমে হয় ইনপুট আউটপুট স্ট্রিম। এরপরে একটা নতুন লাইন দিয়েছি, এটা না দিলেও চলবে। এটা আমাদের জাস্ট প্রোগ্রামটাকে একটু নিট অ্যান্ড ক্লিন দেখানোর জন্য আমরা একটা নতুন লাইন দিয়ে শুরু করি। তারপর আইএনটি মেইন। এখানে যেহেতু এটা আইএনটি মেইন, এটা রিটার্ন টাইপ আছে, আমরা যদি রিটার্ন নাও দিই তাহলে কোনো সমস্যা হবে না, এখানে ইউ ধরবে না। কার্লি ব্রেস দিয়ে শুরু করলাম। এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা মেসেজ আমরা প্রিন্ট করব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা প্রিন্ট এফ দিয়ে আমরা ম্যাসেজটাকে প্রিন্ট করছি না, এখানে লিখছি এসটিডি, তারপর দুটো কোলন, তারপরে সি আউট দিয়ে। এরপরে দুটো লেস দেন সাইন আমরা ইউজ করেছি, তারপর দুটো ইনভার্টেড কমার মধ্যে আমরা আমাদের ম্যাসেজটাকে লিখে দিয়েছি, আর এরপর হচ্ছে গিয়ে আমরা সেমিকলন দিয়ে আমরা আমাদের কমান্ডটাকে শেষ করেছি। খেয়াল করলে দেখতে পারবো এই এসটিডি তারপর দুটো কোলন সি আউট দিয়ে যেটা হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যারেক্টার আউটপুট। আর এই অপারেটর দিয়ে আমরা বোঝাচ্ছি যে হচ্ছে যে জিনিসটা হচ্ছে ম্যাথসটাকে প্রিন্ট হবে। এখানে যদি আমরা হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় কোনো একটা ভেরিয়েবল দিতাম এবং সেই ভেরিয়েবলের ভ্যালু যদি 100 থাকতো তাহলে প্রিন্ট হতো 100। যদি আমাদের ওখানে শুধু 100 লিখতাম তাহলে 100ই প্রিন্ট হতো। আমাদের প্রিন্ট এফের মতো আমাদের বারবার হচ্ছে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। কী প্রিন্ট করছি, কী টাইপের মেসেজ প্রিন্ট করছি, এরকম কোনো কিছুই আমাদের ওখানে চেঞ্জ করতে হবে না। এখানে আমরা যা লিখবো, যদি ভেরিয়েবল লিখি তার ভ্যালুটা প্রিন্ট হবে, যদি এখানে 100 লিখি বা 200 লিখি তা প্রিন্ট হবে, যদি আমরা শুধু একটা ম্যাসেজ লিখি তাহলে ম্যাসেজটা প্রিন্ট হবে। এখন আমরা আরেকটা জিনিস দেখবো যেটা আমরা এখন প্রিন্টে দেখি, কারণ আমার কথা তো বিশ্বাস করে লাভ নেই। আমরা হচ্ছে যে যদি এটাকে কাজ করে ঠিকমতো তাহলে আমরা বুঝতে পারবো যেটা ঠিকমতো কাজ করছে। কিন্তু এখানে আমরা আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে TEDCHAR, তারপর একটা ব্র্যাকেট। এখন যদি আমরা জিনিসটাকে প্রিন্ট করি আমরা দেখতে পারবো যে হচ্ছে মেসেজ দিবে। GTCHAR এই কারণে লিখলাম, কারণ হচ্ছে যদি আমরা আগের বারের মতো প্রিন্ট করতাম তাহলে জিনিসটা আউটপুট হয়ে জিনিসটা চলে যেত। গেট CHAR দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে আউটপুট যে উইন্ডোটা দেখাবে সেটা হচ্ছে গিয়ে ওয়েট করবে আমাদের কোনো একটা ইনপুট দেওয়ার জন্য। সো এসে চলে যাবে না, আমরা দেখতে পারবো যে আমাদের কি আউটপুট হচ্ছে। খেয়াল করলে দেখতে পাচ্ছ আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়েছে, রাইট? এখন যদি আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটাকে নতুন লাইনে লিখি তাহলে কি কোনো প্রবলেম করবে? না, প্রবলেম করার কথা না। দেখি টেস্ট করে কি হয়। কোনো প্রবলেমই করলো না। এখন আমরা যদি এই দুটো লেস সাইন সহই জিনিসটাকে চিনি তাহলে কি কোনো প্রবলেম করবে? প্রবলেম করার কথা না। হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করছে। আমরা খুব ভালো মতো দেখতে পাচ্ছি যে হচ্ছে যে আমরা যদি এই লেস দেন সাইন সহ যদি পুরো ম্যাচটাও যদি নতুন নিচের লাইনে লিখি তাহলে এটা কোনো সমস্যা করছে না। এখন আমরা তো এসসি দুটো কোলন তারপর সি আউট লিখছি প্রিন্ট এফের বদল, রাইট? এখন আমরা যদি একটা টেকনিক খাটাই এবং এখানে যদি আমরা লিখি ইউজিং নেম স্পেস এসটিডি, আর এরপরে এই এসটিডিটা যদি আমরা কেটে দিই তাহলে আমাদের ঠিক আগের বারের মতো হ্যালো ওয়ার্ল্ড শো করছে। কিন্তু এখানে আমাদের এখন এসটিডি লেখা লাগছে না। কেন লেখা লাগছে না? কারণ হচ্ছে আমরা এখানে ইউজিং নেম স্পেস এসটিডি অলরেডি ইউজ করে ফেলেছি। এখন আমরা যদি পরপর দুটো মেসেজ প্রিন্ট করতে চাই তাহলে আমরা দেখতে পারবো যে হ্যালো ওয়ার্ল্ড দুটো পাশাপাশি আসবে, প্রিন্ট হবে পাশাপাশি। এর কারণটা হচ্ছে এদের মাঝখানে কোনো নিউ লাইনের কোনো ফাংশন বা কমান্ড নেই, যার কোনো জিনিসটা হচ্ছে।
আমরা যদি এই জায়গায় এমন একটা কাজ করি যাতে হচ্ছে এটা নতুন লাইনে আসে, তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ঠিক আবার দুটো লেস দেন সাইন ইউজ করে ইএনজি দের একটা এল ইউজ করতে পারি। তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের ঠিক পরের লাইনটাতে আমরা একটা নতুন লাইন খুঁজে পাবো, রাইট? সো হচ্ছে যে এই নতুন লাইনটাকে আমরা হচ্ছে ইউজ করতে পারছি শুধুমাত্র ইন্ট এল লেখার পরে। আর এই ইন্ট এল থেকে আমরা দেখবো হচ্ছে জাস্ট আর দুটো লেস দেন সাইন ইউজ করে। আর তারপরে যদি আমরা আরেকটা মেসেজ প্রিন্ট করতে চাই, তাহলে এই মেসেজের পরে হচ্ছে গিয়ে আরেকটা ইন্টেল লিখে দেব, কোনো ব্যাপারই না। তো এই ছিল হচ্ছে যে আমাদের আজকের স্ট্রাকচার অফ এ প্রোগ্রাম ইন C++। আর আশা করি আপনাদের অনেক উপকার হবে। আর ফাইনালি আমরা একটু সামারাইজ করার ক্ষেত্রে আমরা একটু দেখব যে হচ্ছে প্রথমে যেটা করছি সেটা হচ্ছে ইনক্লুড দিয়ে আইস্ট্রিম নিচ্ছি, তারপর ইউজিং নেম স্পেস এসসি লিখছি, যার কারণে হচ্ছে আমাদের ম্যাথটি লেখার ক্ষেত্রে সুবিধা হয়, বারবার ঝামেলা করতে না হয়। আইএনটি মেইন লিখছি, কার্লি ব্রেস দিয়ে শুরু করছি, তারপরে সি আউট মেসেজ লিখছি, তারপরে হচ্ছে যে নতুন লাইন দেওয়ার জন্য ইন্ডিয়ান লিখছি, আর কার্লি ব্রেস দিয়ে শেষ করছি। কমিটিংয়ের ক্ষেত্রে আমরা একটু দেখতে পারবো যে হচ্ছে যে একদম এক্স্যাক্টলি সি এর মতোই আমরা কমিটিং করতে পারবো। যদি আমরা দুটো লাইনের ক্ষেত্রে করতে চাই তাহলে একই হবে, আর যদি এক লাইনের ক্ষেত্রে করতে চাই তাহলে একইভাবে আমাদের কমিটিং করতে পারবো। আশা করি অনেক উপকার হলো আপনাদের। আর হচ্ছে যে কোনো কোনো বিষয় সম্পর্কে যদি জানতে চান বা কোনো কোশ্চেন থাকে নিচে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আমি সেগুলোর উত্তর দিতে। আর আমরা এই প্রোগ্রামে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রোগ্রামের বেসিক কিছু নলেজ যাতে হচ্ছে খুব অল্প সময় হচ্ছে শেখা যায় সেই ট্রাইটাই আমরা করব। আর হচ্ছে যে তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।